আজকাল এডুকেশন ইন্ডাস্ট্রি এবং কোচিং ইন্ডাস্ট্রিতে একটা বিষয় খুব জোর সোর করে প্রচার করা হয় যে এইমসে যেতে হবে, এইমসে যেতেই হবে। ফলে অনেক ছাত্রছাত্রীর মাথার মধ্যেই এইমসটা এমনভাবে ঢুকে যায় যে তারা পড়াশোনা করাচ্ছে এইমস নিয়েই বেশি ভাবতে শুরু করে। সারাদিন এইমসের মোটিভেশন ভিডিও দেখা, এইমসের ক্যাম্পাস দেখা, এইমসের বিল্ডিংস দেখা, এইমস লাইফ নিয়ে ভিডিও দেখা, এই সব করতে করতে অনেক সময় আসল কাজটাই পিছিয়ে যায়। আমি কিন্তু এটা বলছি না যে তোমাদের এইমসের যাওয়ার স্বপ্নটা দেখা উচিত নয়, অবশ্যই স্বপ্ন দেখো, বড় স্বপ্ন তো অবশ্যই দেখা উচিত, কিন্তু যখন স্বপ্নের চেয়ে কল্পনা বেশি হয়ে যায় তখন কিন্তু কাজ কম হয় আর সমস্যা সেখান থেকেই তৈরি হয়। তাই বরং একবার নিজের বর্তমান অবস্থানের দিকে তাকাও। ধরো কোচিংয়ের মক টেস্টে তোমরা বর্তমানে স্কোর করছো 560। এখন তোমাদের প্রধান লক্ষ্য কি হওয়া উচিত? বলো কি হওয়া উচিত? এইমসের হোস্টেল কেমন সেটা দেখা, ক্যাম্পাস কেমন, জীবন কেমন সেটা দেখা, নাকি ভাবা যে এই 560 থেকে 580, 580 থেকে 600, 600 থেকে 620-তে যাওয়ার জন্য আমাদের কি কি প্ল্যান নিয়ে কাজ করতে হবে? অবশ্যই দ্বিতীয়টা। মানে আমি বলতে চাইছি এইমসের জন্য তো অন্তত 680 নম্বর লাগে, তাই আগে 680 নম্বরে পৌঁছানোর জন্য বেশি করে কাজ করতে হবে, তাই নয় কি? তাই আজ থেকে একটা জিনিস মনে রাখো যে তোমার লক্ষ্য এইমস নয়, তোমার লক্ষ্য হওয়া উচিত নিজের বর্তমান স্কোরটাকে আগের চেয়ে ভালো করা। তোমার স্কোর 400 হোক, 500 হোক বা 600 হোক, প্রতিটা টেস্টে নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করো। একটা টেস্টে 10 নম্বর বাড়াও, পরের টেস্টে আরও 10 নম্বর বাড়ানোর চেষ্টা করো। এইভাবে ধীরে ধীরে তোমার স্কোর বাড়তে থাকবে আর এক সময় বড় লক্ষ্যগুলো কিন্তু বাস্তবে পরিণত হবে। মনে রাখবে, সফল ছাত্ররা গন্তব্যের স্বপ্নে কিন্তু হারিয়ে যায় না। তাই স্বপ্নে হারিয়ে না গিয়ে প্রতিদিন নিজের প্রিপারেশনটাকে আগের দিনের চেয়ে আরও একটু ভালো করার দিকেই ফোকাস করো। আশা করি এই বিষয়টাও বুঝলে।